কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদেরকে হায়াত তৈয়বা দান করুন, উত্তম হায়াত দান করুন এবং ইমানের সাথে আমাদের মৃত্যু নসিব করুন। আজকে আপনাদের সম্মুখে আমি মোহাম্মদ জামাল উদ্দিন ইসলামাবাদী দরুদ শরীফ সম্পর্কে, সালাত ও সালাম সম্পর্কে কিছু ফজিলত এবং বিধান আলোচনা করব। এই জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ রসুলের উপর দরুদ পাঠ করছেন। হে ইমানদারগণ, তোমরাও কি করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে সালাম দাও, তার উপর শান্তি বর্ষণের দোয়া করো। এই আয়াতের আলোকে ফুকাহায়ে কেরাম তথা ফিকহবিদগণ লিখেছেন যে দরুদ শরীফ মোট 4 প্রকার। 1 নম্বর হচ্ছে ফরজ দরুদ শরীফ। প্রত্যেক মুসলমান বুদ্ধিমান আকেলে বালেগ প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের উপর জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবার দরুদ শরীফ পড়া ফরজ। এটা হলো ফরজ দরুদ শরীফ। জীবনে একবার দরুদ শরীফ পড়লে তার ফরজ আদায় হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়াজিব দরুদ শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। একই মজলিসে বারবার শুনলে বারবার পড়া মুস্তাহাব, একবার পড়া ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে কেউ যদি দরুদ শরীফ না পড়ে, তার ব্যাপারে হাদিসে বলা হয়েছে, আল বহিরুল্লাযী মান যুকিরতিনদাহু ফালাম ইউসাল্লা আলাইয়া ওয়ালাম ইউসাল্লা আলাইয়া। ওই ব্যক্তি কৃপণ, বহিল, যার নিকট আমার নাম স্মরণ করা হয়েছে কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করেনি। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনিয়ে দরুদ পাঠ করে না, তাকে হাদিস শরীফে বখিল বলা হয়েছে। 3 নম্বর হলো দরুদ শরীফ সুন্নতে মুআক্কাদা। নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ পড়ি সেটা হলো সুন্নতে মুআক্কাদা। সেটা না পড়লে যদিও নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, কবুল হওয়া না হওয়ার সন্দেহ। কারণ হাদিসের মধ্যে আছে, আদ-দুআউ মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা ইউসাল্লা আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া আসমান জমিনের মধ্যখানে ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা না হয়। এরপর আসছে 4 নম্বর হলো মুস্তাহাব বা নফল দরুদ শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্যান্য সময়ে যত বেশি দরুদ পড়া যায় এগুলো মুস্তাহাব বা নফল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে শত শত দরুদ শরীফ শিক্ষা দিয়েছেন, সেগুলোই পাঠ করা উত্তম। হাদিস শরীফে দরুদ শরীফ ফজিলত সঙ্গে পড়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবে। সেজন্য আমাদের আপনাদেরকে সালাতু সালাম বা দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ যদি আমরা পাঠ না করি তাহলে আমরা নবীর মহব্বত লাভ করতে পারবো না। নবীকে মহব্বত করা মানে নবীর সুন্নতকে মহব্বত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য আমরা বেশি দরুদ শরীফ পড়ব। বিশেষ করে জুমার দিন বেশি দরুদ শরীফ পড়ব। আর বিশেষ কিছু দরুদ শরীফ রয়েছে যেগুলো পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়। তার মধ্যে একটি দরুদ শরীফ হচ্ছে, বৃহস্পতিবার রাতে উযু করিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা যদি কেউ 1000 বার পড়ে
বৃহস্পতিবার রাত্রে দিবাগত রাত্রে পড়িয়ে ঘুমাই, ডান কাত হইয়া সুন্নত মতো ঘুমাই, উজু করিয়া পাক পবিত্র হইয়া সে অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে। এক জুমায় না হলে তারপর জুমারাতে বা বৃহস্পতিবারে পড়বে। এরপরেও না দেখলে তৃতীয় জুমারাতে বা বৃহস্পতিবারে পড়বে। এরপরেও না দেখলে অবশ্যই সে একদিন না একদিন দেখবে। যারা বিজ্ঞ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদের মাধ্যমে স্বপ্ন দেখেছেন, দরুদ পাঠের মাধ্যমে স্বপ্ন দেখেছেন, তাদের এটা অভিজ্ঞতা যে এই দরুদ শরীফ পড়লে অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন না একদিন সে স্বপ্ন দেখবে। আর যে ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে সে তাকে যথাযথভাবে সঠিকভাবে স্বপ্ন দেখেছে, কারণ শয়তান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। আর একটি দরুদ শরীফ হচ্ছে একদম সহজ। প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াই, পুরুষরা মসজিদে প্রবেশ করি। মসজিদে প্রবেশের মধ্যে যে দোয়া আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দরুদ শরীফ এই দোয়াটা পড়ার পর বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এই দরুদ শরীফটি পড়া ঢুকার সময়ও পড়বে, বাহির হওয়ার সময়ও পড়বে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এই দরুদ শরীফটি প্রত্যেক যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় তাহলে তার মোট 10 বার পড়া হয়ে যাবে। 10 বার দরুদ শরীফ পড়া হলে তার উপর আল্লাহ তাআলা 61টি রহমত করবেন, রহমত নাজিল করবেন। মহিলারা যখন নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়াবেন তখন এই দরুদ শরীফটা পাঠ করবেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদিস শরীফ মতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার তরিকা হলো এইভাবে যে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই ধরনের কোনো দরুদ শরীফ নাই হাদিস শরীফে, এই ধরনের কোনো দরুদ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এইভাবে সরাসরি সম্বোধন করে পড়ার মতো হাদিস শরীফে কোনো দরুদ শরীফ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার নিয়ম হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাই আমরা এই সহজ দরুদ শরীফটি অবশ্যই শিখে নেব, শিখে প্রত্যেক দিন আমরা কী করব, দরুদ শরীফ পড়ব। যে ব্যক্তি নামাজে দরুদ শরীফ পড়ে, ফজরের নামাজে যদি 4 রাকাতে 2 বার হয়, জোহরের নামাজে 10 রাকাতের মধ্যে প্রথম 4 রাকাতে 2 বার, ফরজের 4 রাকাতে 2 বার 4 বার, এবং শেষ 2 রাকাতে 1 বার 5 বার, তৈরি ফজরে 2 বার, জোহরে 5 বার, তৈরি মোট 7 বার হলো। আসরের নামাজ যদি কেউ যদি সুন্নত সহ পড়ে তাহলে সেখানে 4 বার, তাহলে 7 বার আর 4 বার 11 বার। মাগরিবের নামাজে যদি ফরজের মধ্যে 2 বার, সুন্নতের মধ্যে 1 বার, তাহলে 3 বার হলো, তাহলে 11 বার আর 3 বারে 14 বার। এশার নামাজ যদি সুন্নত সহ পড়ে, প্রথম সুন্নতে 2 বার, ফরজে 2 বার 4 বার, এবং সুন্নতে 1 বার 5 বার, ভিতরে 2 বার 7 বার, তাহলে 14 আর সাথে 21 বার দরুদ শরীফ পড়া হয়। তাহলে একজন মুমিন কমপক্ষে দিনে 21 বার দরুদ শরীফ পড়েন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে এমন কোনো নামাজি দুনিয়াতে নাই যারা দরুদ শরীফ পড়ে না। সুতরাং এই দরুদ শরীফগুলো পড়ার মধ্যে অনেক সওয়াব। যে সমস্ত দরুদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজে শিখিয়ে দিয়েছেন সেই দরুদগুলি আমরা পড়ব। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ মাসালা বলতেছি। কেহ বলেন যে দরুদ ইব্রাহিমী নামাজের বাহিরে পড়া মাকরুহ, এই কথাটা ঠিক নয়। তারা যুক্তি দেখান যে দরুদ ইব্রাহিমের মধ্যে সালাম নাই, সেজন্য নামাজের বাহিরে পড়া যাবে না। এর জবাবে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দরুদ শরীফ শিক্ষা দিয়েছেন সেগুলোর মধ্যে অনেক দরুদ শরীফ আছে, শুধু সেখানে কি আছে, সালাতের কথা আছে, সালামের কথা নাই। যদি এরকম মাকরুহ হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাকরুহ দরুদ শরীফ শিক্ষা দিতেন না। সেই জন্য বুঝা গেলে তাদের মশালাটা ঠিক নয়। আর একটা দরুদ শরীফ আছে শুক্রবারে পড়ার জন্য। শুক্রবারে আসর নামাজ পর জায়গা থেকে না সরে ওই জায়গায় বসিয়ে কারো সাথে কথা না বলিয়ে 80 বার যদি এই দরুদ শরীফটি পড়া হয় তাহলে কোনো হাদিস মতে 80 বছরের গুনাহ মাফ হয়। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়ালা আলী ওসাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়ালা আলী ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি যদি আপনি 80 বার পড়েন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিমিয়া সাআদাত এবং ইহয়াউল উলুমে লিখেছেন যে তাকে 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। ফজিলতের হাদিসটি যদিও দুর্বল হয় বা জয়ীফ হয়, কিন্তু ফজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস বা জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। হাদিস শাস্ত্রের মূলনীতির নিয়ে যারা গবেষণা করেন তারা এরকমই বলেছেন। তাই ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমরা যত বেশি দরুদ শরীফ পড়ব, আমরা রসুলের আশেক হতে পারবো, আল্লাহর আশেক হতে পারবো। আর যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আশেক হয়েছে, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই কামিয়াব। আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।